সর্বশেষ পরিস্থিতি বলতে আর কি এখানে আমাদের যতটুকু জানানো হয়েছে ভিতর থেকে, সেটা হচ্ছে ভিতরে আর কোনো আক্রান্ত ব্যক্তি বাকি নাই। যারা ছিল আক্রান্ত তাদের সবাইকে হচ্ছে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এখানে সব থেকে উদ্ধার কর্মীদের যেটা সব থেকে বড় বাধা ফেস করতে হয়েছে সেটা হচ্ছে উৎসুক জনতা। এটার জন্য উদ্ধার কর্মীরা নিয়মিত তাদের কাজ করতে পারে নাই, উদ্ধার কাজ বাধাগ্রস্ত হয়েছে। প্লাস এখান থেকে আমাদের যে উদ্ধার করে যাদের নিয়ে যাচ্ছে তাদের হচ্ছে আপনার অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে যেতে পারতেছে না। এটা একটা সমস্যা। সব থেকে বড় সমস্যা হচ্ছে উৎসুক জনতা। আর একটা সমস্যা হচ্ছে ডোনারের। আমরা এখানে প্রচুর পরিমাণে ডোনার আছে। আমরা মিনিমাম 50টা অ্যাম্বুলেন্স ভরে আমরা এখান থেকে বারবার করে ডোনার গেছে এখান থেকে, এবং এখন এখানে অনেকগুলো ডোনার এখনো অপেক্ষা করতেছে। অনেক ডোনার আছে এখানে, কিন্তু আমরা অথেন্টিক নিউজ পাচ্ছি না কোন হাসপাতালে কি নেই, মানে কোন গ্রুপের ব্লাড দরকার। এটা যদি আমরা এখনো জানতে পারি এখান থেকে আমরা ব্লাড পাঠাতে পারবো। এখানে আমরা বাংলা কলেজ রেড ক্রিসেন্ট দল এসে এখানে আমরা হচ্ছে একটা বুথ বসিয়েছি ডোনারের জন্য এবং এখানে প্রাথমিক চিকিৎসার জন্য। আমাদের এখান থেকে অলরেডি 4-5 জন যারা অসুস্থ হয়ে গেছে, এখানে উদ্ধার কর্মীরাও কিছু ছিল, তারা সকাল থেকে কাজ করছে, তারা অসুস্থ হয়েছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি আমরা। এবং এখানে অনেকজন খাবার পানির ব্যবস্থা করেছে, এটা অনেক ভালো দিক। আর এখান থেকেই হচ্ছে আমরা ডোনার, আমাদের যেহেতু কোনো নিউজ পাচ্ছি না আমরা কোন হাসপাতালে কি ব্লাড থাকবে, যদি সব হাসপাতালে আমরা হচ্ছে আনুমানিক সব পজিটিভ নেগেটিভ মিলায়া সব হাসপাতালে ডোনার পাঠিয়ে দিয়েছি এখান থেকে অ্যাম্বুলেন্সে করে। আরো যারা ডোনার এখনো দিতে ইচ্ছুক তাদের আমরা নাম এবং নাম্বার লিখে রাখছি। আমাদের কাছে অথেন্টিক নিউজ আসলে আমরা তাদেরকে দিতে পারি, সেই হাসপাতালে আমরা ডোনার সার্ভাইভ করতে পারি। আর আপাতত এখন আক্রান্ত ব্যক্তি বাকি নাই আশা করছি। এবং ওইখান থেকে হচ্ছে যেটা আক্রান্ত এলাকা সেটা আসলে রেড ক্রিসেন্ট এবং আরো যারা উদ্ধার কর্মী আসছিল একদম শুরুতে যারা আইন শৃঙ্খলা বাহিনী অনেক ভালো কাজ করছে, যেমন সেনাবাহিনী আছে, বর্ডার গার্ড আছে, বিজেপি আছে, এনারা অনেক ভালো কাজ করতেছে। তার ওই যে আক্রান্ত এরিয়াটা তারা ঘিরে ফেলছে। সেখানে এখনো পর্যন্ত যারা পরে আসছে কিংবা ওখানে ভলেন্টিয়ার অনেক আছে, আর বাইরের ভলেন্টিয়ার দরকার হচ্ছে না। সেই জন্য সেখানকার সার্বিক পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিকই আছে বলা যায়। আমরা এখনো পর্যন্ত বাইরে থেকে সেখানে গিয়ে নিউজ দিতে পারছি না, শেষ খবর না আসা পর্যন্ত এটাই ছিল। না, আমরা ভিতরে যেতে পারি নাই। আমাদের হচ্ছে আমরা যখন আসছি তখন তারও আগে থেকে ভিতরে অনেক হচ্ছে রেস্কিউ টিম চলে আসছে, সেনাবাহিনী কাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনী। আমরা মূলত এসে দেখছি এখানে প্রচুর পরিমাণে হচ্ছে ক্রাউড, এত পরিমাণ ক্রাউড। আইন শৃঙ্খলা বাহিনী প্লাস বলেন স্বেচ্ছাসেবী টিম যারা ছিল, রেড ক্রিসেন্ট যারা ছিল, তারা কেউ এই ক্রাউড সামলাইতে পারতেছে না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। এখানে উদ্ধার কর্মীরাও মানে ক্লান্ত, উদ্ধার কর্মীরা উদ্ধার কাজের থেকে ক্রাউড সামলাইতে পারতেছে, এটা সব থেকে বড় সমস্যা হয়েছে।